নমস্কার, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পটল মাছের সর্ষে পটল বানিয়ে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক সর্ষে পটলের রেসিপি। এখানে 500 গ্রাম ওজনে দুটো পটল মাছ নিয়ে নিয়েছি। এই পটল মাছ দুটোকে ভালোভাবে পরিষ্কার করে বানিয়ে নিব। আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে বানিয়ে নিয়েছি। এরপরে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। এখানে হলুদ নিয়ে নিলাম 1 চামচ ও লবণ 1 চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে এলেই তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এবার একটা একটা করে মাছ আমি ভেজে নিব। মাছ ভাজা হতে হতে এদিকে আমি মশলা কী নেব সেইটা বলে দিই। এখানে সর্ষে বাটা নিয়ে নিয়েছি 1 চামচ ও পেঁয়াজ বাটা 1 চামচ আর কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি। এরপর মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিব। পাঁচ ফোড়নটা হয়ে এসছে। এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব। এখানে যে যেরকম ঝাল খেতে চাও সেই রকম ঝাল দিবে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা 2 ফাঁক করে দিয়ে দিয়েছি। এরপরে হলুদ 1 চামচ দিয়ে দিব ও লবণ 1 চামচ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিব। হয়ে এসছে, মশলা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সর্ষে বাটা জল যে রেখেছিলাম ওই মশলা বাটা জল দিয়ে দিব। মশলা বাটা জল দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে দিব। এবার রান্নাটা এইভাবে ফুটে এলে তারপরে সরিষা দিব। নাহলে আগে থেকে সরিষা দিয়ে দিলে একটু তেতো ভাব চলে আসবে। সর্ষে দিয়ে ভালোভাবে আবারও আমি নাড়িয়ে দিব। দিয়ে একটু 5 মিনিট ফুটে যাওয়ার পর তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এরপরে মাছগুলো দিয়ে আবারও আমি 10 মিনিট খানে ফুটিয়ে নিব। হয়ে এসছে। এরপরে আমি রান্নাটা নামিয়ে নিব। দারুণ হয়েছে। অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন। নমস্কার।